পবিত্র মাহে রমজান শুরু হলেই ভাজাপোড়া জাতীয় খাবারের কদর বাড়ে। সারাদিন রোজা রাখার পর রসনার স্বাদ মেটাতে এসব খাবার খান রোজাদাররা। অতিরিক্ত তেলে ভাজা ও চর্বিযুক্ত এসব খাবার খেয়ে অনেকেই পড়েন নানা স্বাস্থ্য ঝুঁকিতে। চিকিৎসকরা বলছেন এসব খাবার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। অতিরিক্ত তেলে ভাজা এসব খাবার খেয়ে অনেকের শরীরেই বুক জ্বালাপোড়া করা, তেতো ঢেকুর ওঠা, পেপটিক আলসার, অ্যাসিডিটি সহ নানা জটিলতা তৈরি হয়। ইফতারি যদি ভাজা পোড়া জিনিসগুলা খাই তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে অ্যাসিডিটি, যে রিফ্লাক্স, যে বুকে জ্বালা পোড়া, চুকা ঢেক, এই সমস্যাগুলো হয়। তো এগুলা বর্জন করে আমরা অন্য খাবারগুলা আমরা খেতে পারি। যেমন হচ্ছে আপনার আজান দিল, আজান দেওয়ার পরে আমরা পানি খেলাম, 2টা খেজুর খেলাম, তারপরে নামাজ পড়ে সে ভাত খেলো, চিরা খেলো, সবজির স্যুপ খেলো, বা রুটি খেলো। এইভাবে আমরা যেটা সে সকালে যেভাবে খায় সেভাবে সে ইফতারি করতে পারে। এসব সমস্যা নিবারণে অনেকেই আবার দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ সেবন করে থাকেন, যা স্বাস্থ্যের জন্য আরও বেশি ক্ষতিকর। দীর্ঘদিন যাবৎ গ্যাসের ওষুধ খাওয়ার ফলে শরীরে কিডনি জটিলতা সহ ক্যান্সারের মতো ঝুঁকি তৈরি করতে পারে বলে জানান চিকিৎসকরা। ইসোমেপ্রাজোল, অমেপ্রাজোল যেগুলা গ্যাসের ওষুধ নামে পরিচিত, সেই ওষুধগুলা খাওয়া উচিত না। সেগুলা খেলে অনেক কিছুই হইতে পারে। তো যেগুলা প্রমাণিত যে আপনার কিডনিতে সমস্যা হইতে পারে। আমাদের ডাইজেশনের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস যে অ্যাসিড সিক্রেশন হবে, সেই অ্যাসিড সিক্রেশনটা ব্লক করে দেয়। অ্যাসিডের উপরে যে ডাইজেশনের যে জিনিসগুলো ডাইজেস্ট হয় সেগুলো হ্যাম্পার হয়, যার ফলে ইনডাইজেশন হইতে পারে। এবং এই অ্যাসিডের উপরে অনেক কিছু আমাদের যে অ্যাবজর্পশন নির্ভর করে, সেগুলো আপনার হ্যাম্পার হইতে পারে। সারাদিন রোজা রাখার পর ইফতারের গুরুত্ব অপরিসীম, কিন্তু সেই ইফতারির খাবার হতে হবে স্বাস্থ্যসম্মত। তা না হলে দেখা দিতে পারে নানা শারীরিক জটিলতা।